11 মাস নাহলে শয়তানের কথায় চললেন, একটা মাস আল্লাহর কথায় চলে দেখুন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। শুনে যান বক্তব্যটি। 11 মাস এই শরীরের উপর রাজত্ব চালিয়েছে শয়তান, পুরো শয়তানের কন্ট্রোলে, শয়তানের গোলাম, শয়তানের দাস। সকাল সন্ধ্যা কার কথা উঠে বসে বসেছে? শয়তানের। ফজরের নামাজ পড়েনি, তাহলে কার কথায় পড়েনি? শয়তানের কথা। গান শুনেছে কার কথায়? শয়তানের কথা। তাহলে আজীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার গোলামি করলো? শয়তানের গোলামি করলো। তো এখন এই যে 11 মাস শয়তান এই শরীরের উপর রাজত্ব চালিয়েছে, এটাকে শয়তানের কবল থেকে বের করে নিয়ে আসার জন্য টানা 1 মাস যদি ও না খেয়ে থাকে, তাহলে রগগুলো কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। কার জন্য সংকুচিত হবে? শয়তানের জন্য সংকুচিত হবে। একটা উপায় গেল, না খেয়ে থাকার মাধ্যমে এখন শয়তানের কাছ থেকে বাঁচার একটা রাস্তা। আর যত বেশি পেট ভর্তি করে খাবেন, তত শয়তান রগে রগে চলার জন্য মজা পায়, সুযোগ পায়। এই জন্য যত বেশি খাওয়া দাওয়া করবেন, তত ইবাদত করতে পারবেন না, তত শয়তানের কন্ট্রোল ক্ষমতা আপনার শরীরের উপর তত বেশি প্রতিষ্ঠিত হবে। আর যত কম খাবেন, বেশি বেশি নফল সিয়াম রাখবেন, শয়তানের কন্ট্রোল থেকে বডি তত বাইরে বেরিয়ে থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? না বুঝাতে পারলে আমার ব্যর্থতা। শয়তানের এই থিওরি যদি জাতিকে না বুঝাতে পারি, তো আমি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন।